হ্যালো বন্ধুরা, আজকে ঝাল ঝাল চুনো মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি কি নিয়ে নিয়েছি এই মাছের চচ্চড়িটা করার জন্য। উচ্ছে নিয়েছি সরু সরু করে, সবই সবজিগুলো একটু একই রকমভাবেই কেটে নিয়েছি, তাহলে স্বাদটা আমার মনে হয় ভালোই লাগে। খানিকটা মূলো কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি ছোট, খুব বড়ও নয় খুব ছোটও নয়, তিনখানা পেঁয়াজ আছে কুচি করা, ধনেপাতা নিয়েছি, আলু নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু আমি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি একটু, সেই জন্য আমি গোটা কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, আর এটা হচ্ছে ফুলকপির ডাঁটি ছিল, আমি কয়েকটা নিয়েছি, একটু গন্ধ হওয়ার জন্য ভালো লাগবে, আর একটু কাঁচা টমেটো নিয়েছি। তো দেখতে থাকো। তো দেখো আমি বাজার থেকে বাবা মাছ নিয়ে এসেছিলো, আমি সব অনেক সময় ধরে কেটেছি। প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে আমি, অনেক সময় লেগেছে কাটতে, কিন্তু যত সময় লাগুক না কেন খেতে খুবই সুস্বাদু লাগে। এরকম অনেকগুলো মাছই কেটেছি। এটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। এই যে অনেকগুলো মাছ এনেছিল, কাটতে কাটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, ভালো খেতে গেলে একটু কষ্ট করতেই হয়। তো এই দেখো আমি কেটে নিয়েছি। তো প্রথমেই আমি দেখিয়ে নিলাম যে মাছটা আমি কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো কড়াইতে আমি মেয়ের জন্য কয়েকটা মাছ ভেজে রেখেছিলাম বলে, তো কিছুটা তেল ছিল, আর খানিকটা তেল আমি দিয়েছি। দেওয়ার পরে গ্যাসটা অফ করে দিয়ে মাছটাকে একটুখানি এদিক ওদিক নাড়াচাড়া করেছি গরম কড়াইতে। নাড়াচাড়া করলে কি হয়, মাছটা একটুখানি গাটা শক্ত হয়ে যায় আর কি, তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর তারপরে আমি যা যা সবজি তোমাদের আগেই কেটে দেখিয়েছি, যে কী সবজি আমি কেটেছিলাম, সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম। তো তোমরাও এভাবে রান্না করে খাবে, অবশ্যই ভালো লাগবে, বরং হয়তো আরও বেশিও ভালো লাগতে পারে। যাই হোক, এবার আমি সব সবজিগুলোর মধ্যে দেওয়ার পরে আমি একটু নুন, একটু হলুদ দিয়ে, একটু হালকা সামান্য একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, জাস্ট একটু কালার হওয়ার জন্য। আর হচ্ছে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে সব মশলা দেওয়ার পরে একটু কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে আমি ভালো করে হাতে করে মাখিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে আস্তে আস্তে মাখাতে হবে, দেখতে হবে যাতে মাছের কাঁটাগুলো হাতে একটু ফুটে না। তো মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ধনেপাতা নিয়েছিলাম, সেই ধনেপাতাটাও কুচি করে হাতে কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার একটু মাখিয়ে নিয়েছি। ঠিক আছে, মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ আগেই আমি অনেকটা তেল নিয়েছিলাম, তো আমার মনে হচ্ছিলো একটু কম হচ্ছে, যেহেতু মাছ মানে অনেকগুলো একটু সবজি রয়েছে, মাছটা একটু তেল বেশি করে দিলে কাঁচা তেল ভালো লাগে খেতে, টেস্ট হয়। আর সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি। জলটা একটু বুঝেই দিতে হবে, কারণ অনেক সবজি রয়েছে সেগুলো দিয়েও জল বেরোবে, সেই জন্য অল্প পরিমাণ জল দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর খানিকক্ষণ তলিয়ে সেটা দেখতে হবে যে কতটা হয়েছে। এবার তলার মশলাগুলোকে এরকম খুন্তি দিয়ে তুলে তুলে বিভিন্ন যে মাছগুলো রয়েছে তার মানে গায়ে গায়ে দিয়ে দিতে হবে, তাহলে মশলাগুলো ঢুকবে। আমার মা তো মাছের মাথাও বাদ দেয় না, আমি তো মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি, ঝামেলা হাঁটিয়ে দিয়েছি, কারণ বেশি গুড়ি গুড়ি কাটা কাটা হয়ে থাকে। তো আমার মা মাছের মাথাগুলোও পর্যন্ত সুন্দর করে ধুয়ে কী করে মশলাগুলোকে খুন্তির মাথায় করে প্রত্যেক মাছের মাথায় মাথায় ঢুকিয়ে দেয়, তাতে মশলাগুলো ঢোকে। তো যাই হোক, আমি আর অত ঝামেলা রাখিনি, আমি আমার মতো করে করেছি। তো এই মাছ চচ্চড়িটা একটু টান টান হবে, বারবার একটু 2-3 বার ঢাকা দিয়ে হালকা হাতে নেড়ে 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 এটা তৈরি করতে হবে। তো কথায় কথায় আমার রান্না হয়েও গেল। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করো। টাটা।